হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভিডিওর শুরুতেই আমি সবাইকে থ্যাংক ইউ জানাতে চাচ্ছি, কারণ আপনারা সবাই খুব সুন্দর করে দোয়া করে গেছেন, আমাকে বলে গেছেন কি করা উচিত, কি খাওয়া উচিত। অনেকেরই হয়েছিল, সো যারা এক্সপেরিয়েন্স করেছেন তারা শেয়ার করেছেন কিভাবে এটা থেকে অ্যাকচুয়ালি আরাম পাওয়া যায়, কি করা উচিত, কি না করা উচিত। আমি আসলে অনেক গ্রেটফুল যে আমার ছোট্ট একটা ফ্যামিলি আছে এখানেও। তো এই জন্যই এত অসুস্থতার মাঝেও আমি না একটু একটু করে রেকর্ড করছি যে আপনাদের সাথে যাতে আমি একটু শেয়ার করতে পারি। এখন বলতে পারেন যে আপা এত অনেকেই মানে যারা আমি জানি না ভালো মতন বলুক বা খারাপ মতনও বলতে পারে যে এত অসুস্থতার মধ্যেও দেখো এ রেকর্ড করছে, যে হ্যাঁ, যার যেটা ভালো লাগে। আমি অসুস্থতার মধ্যে একটুখানি রেকর্ড করি, ইয়া করে আমার ভালোই লাগছে আপনাদের সাথে শেয়ার করছি। সো ওই দিন তো চলে গেল, একটু ফিশ অ্যান্ড চিপস রাতে খাবার নিয়ে এসেছিল, কেউই খেতে পারেনি। এইমান ওই দিন পর্যন্ত ঠিক ছিল, ওকে আমি বেশি বেশি করে অরেঞ্জ খাওয়াচ্ছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি এই ড্রিঙ্কটা আমি মাস্ট বানাচ্ছি আর খাচ্ছি। তো এই দিন সকালে সবাই বলছিল প্যানকেক খাবে, তো আমি একটু প্যানকেক বানিয়ে দিলাম। জীবনযুদ্ধ আমার আর শেষ হবে না। এই যে গত 2 দিনের পাস্তা আর পোলাও রাইসে বানিয়েছিলাম, সবগুলো ফেলে দিয়েছি, খাবার ওয়েস্ট করতে হয়েছে, বাট কিছু করার নেই, কেউই খায়নি। এরপর ওগুলো ধুয়ে মূলা শাকটা আধা ফেলে দিয়েছি, হলুদ হয়ে গিয়েছে। ভাবলাম যে রান্না করে ফেলি, খাওয়া গেলে হবে, না হলে নাই। আর আজকে আমি অর্ধেক মুরগি রান্না করছি, আমি জানি না এটা আদৌ শেষ হবে কি হবে না। সো যাতে যদি কেউ একটু খেতে চায় থাকবে। আর এই যে আমার চিকেন কারি, এটা আমার কাজে চলে এসেছে, একদম কুইক মানে হয়ে যায়। আমি চড়িয়ে দিয়েছিলাম কালো মরিচ আর টমেটো দিয়ে। একটু মূলা শাক, ভাত, শুকনো মরিচ আর কাঁচা মূলা নিয়ে বসেছিলাম। মাশাল্লাহ আজকে আমি একটু খেতে পেরেছি। খাওয়ার পর একটু তাগড়া লাগছিল, ভালো লাগছিল। আরিশ বাবা সবাইকে এখানে জমজম করে পানি ছিল, যেটা ভুলে গিয়েছিলাম, এগেইন একটা আপু মনে করিয়ে দিয়েছে। তো সেই পানিটা আমরা খেলাম। আর আজ তো একদম পুরা তেনা তেনা হয়ে গেছে আমার বাচ্চাটা, এই মানে অসুস্থ হয়ে পড়েছে। ও এইবার একটু সুস্থ মতন জিনিসটা মানে পাস করছে, এতটা বেশি সবার মতো অসুস্থ না মাশাল্লাহ। ও এত অসুস্থ হয় মনে হয় ওইটা অ্যান্টিবডি অলরেডি বিল্ড করে ফেলছে ওর বডিতে। তো এইখানে সবাই বের করে খাচ্ছিলাম, ভাবলাম যে একবারে আমি ধুয়ে রেখে দিই, কারণ খাবারও মাঝে মাঝে বের করছে, বাচ্চারা খেতে চাচ্ছে। তো আমি ভাবলাম যে একটু ধুয়ে রেখে দিই সামনে ফ্রিজেই, তো ওদের আর ধুতে হবে না, অ্যাটলিস্ট বের করে যখন যার ইচ্ছা, যদি আমি ঘুমেও থাকি যাতে খেতে পারে। আর এই যে ছোটোগুলো আমি আবার নিয়ে এসেছি। এটা অ্যাকচুয়ালি খেতে হয় কীভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর বাই দ্য ওয়ে, এটা কিন্তু জাম্বুরা। কি কিউট না জাম্বুরাটা, অরেঞ্জ রঙের, বোঝাই যায় না যে অরেঞ্জ কোনটা আর জাম্বুরা কোনটা। তো এটার নাম আমি আবারও ভুলে গেছি, আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। এটি এরকম হাতে ডলে ডলে নরম করে তারপরে খেতে হয়। এটা জানি কেমন একদম বেশি তিতা তিতা ছিল, জানি না কেন। আর সাথে আমার হেই ফিভারও অ্যাটাক করেছে, কি আজও মানে এর মাঝেও হেই ফিভার আমাকে ছাড়বে না, এতই ভালোবাসা আমার সাথে তাদের। এনিওয়েজ, একটু পাতলা ডাল রান্না করবো, ভাত রান্না করবো, চিকেন আছে, শাক ছিল একটু খেয়েছি, একটু রয়ে গেছে। একটু পাতলা করে মুসুর ডাল রান্না করেছিলাম, এটা আমার রাতের জন্য লাইফ সিরিয়াল ছিল। আর ঈশার এইমান এটা দিয়ে খেয়েছে। আরাস তো সারাদিন সেই সকালে প্যানকেক খেয়েছে, কিছুই খায়নি এদিন, আর ওর কোনো কিছুই খায়নি। তো আমি জানি এই সময়টা কিছুই খেতে ইচ্ছা হলো, আমি পুষও করছি না, দেখা যায় কী হয় নেক্সট ডেতে। তো এই জাস্ট পেঁয়াজ মরিচের বাগার দিব, একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিব। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চারাও খেয়েছে। আমি একটু উইংস দিয়ে খাবার নিয়ে এসেছিলো, সেটা দিয়ে খেয়ে আজকের দিনটা এই পর্যন্তই শেষ করেছিলাম। সবার জন্য দোয়ার ভালোবাসা দিয়ে আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।